আগের ভিডিওতে বলেছিলাম যেখানে ভিডিওটা শেষ করব ঠিক তারপর থেকে ভিডিওটা শুরু করব। তো কোলাঘাট থেকে এখন বাস ছেড়ে দিয়েছে, চলো এখান থেকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। দেখতে দেখতে এখন সকাল হয়ে যাচ্ছি। সবাইকে যাচ্ছি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি, যা ঘুরতে যাচ্ছি, ভালো না থাকলে হয়? তো ভালো তো আছি। আজকে দেখো এখন যেহেতু সকাল হয়ে গেছে, তো রবিবার সকালের ভোরবেলায় থেকে ব্লগটা কিন্তু শুরু করলাম। কোলাঘাট থেকে বাসটা ছাড়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাস্তা ঘুম হয়নি, কিন্তু কোলাঘাটের পর থেকে একটা দারুণ ঘুমিয়েছিলাম। তারপরে ভোর হয়ে গেল, ভোরের সাথে সাথে ঘুমটাও ভেঙে গেল, আর সাথে সাথে কিন্তু এখন আমরা চলে এসেছি পুরো দীঘাতে। দীঘার কাছাকাছিতেই চলে এসেছি পুরো। তারপর থেকেই মনটা মানে আনছান করে চলে গেল, কতক্ষণে পৌঁছাবো। আর আমরা কিন্তু এখন বলতে গেলে পুরো একদম দীঘার কাছাকাছি কিন্তু চলে এসেছি। ফিলিংসটা জাস্ট ওয়াও। বছরে একবার হলেও দীঘা কিন্তু আমরা আসি। গেল বছরও এসেছিলাম, এবছর এসেছি। তবে হ্যাঁ, যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম, ছোটোটা আমার হলো, তখন আসিনি, আর বড়টার বেলায় আসিনি। এই দুটো বছর গ্যাপ গেছে, কিন্তু তার পরের বছরগুলোতে তো বা তার আগের বছরগুলোতে এক একটা বছরে তো আমি দুবার করে বসেছি। তো বাস থেকে নেমে চলে এসেছি আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেল ওই যে দেখা যাচ্ছে, হোটেল গোল্ডেন টাচ। তো এইটাই। চলো ভেতরে যাই, রুম নেওয়া যাক, চাবি নেওয়া যাক। তো রুম নিয়েছি, একতলাতে দেওয়া হয়েছে আমার যাদের রুম, আর দোতলাতে নেওয়া হয়েছে আমার মাদের রুম। মাদের রুমটা ওই ব্যালকনির এই মাথাতে, আর আমাদের রুমটা ঠিক এই মিডিল পজিশনে 205-এ, 205, 208, আর এদিকে 108 নেওয়া হয়েছে। তো আমাদের রুমটা এসি রুম নেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমেই এসি আছে, কিন্তু আমাদের একটু এসিটা নেওয়া হয়েছে, একটু বড় সড়ো দেখে রুমটা নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, তারা যাতে একটু খেলতে পারে, দৌড়াতে পারে, সেরকম। আর ব্যালকনিটা বেশ ভালো, এখান দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সমুদ্রের কাছের বিল্ডিং না, কিন্তু খারাপ না। এখানে একটা সোফা রয়েছে, ব্যালকনির দরজাটাই আটকে দিলাম, আর একটা কাবার্ড রয়েছে একটা একদম বাথরুমের সাইডে। ওইগুলো এসি, এগুলো ফ্যান, ওই টিভিটা চালিয়ে দিয়েছি, ছোটোটা একটু জামা টামাগুলো ছাড়িয়ে টেনে দিয়েছি, ট্রলিটা ওখানে খুলে রেখে দিয়েছি। সব কিছু মিলেমিশে রুমটা ভালোই ছিল, খারাপ ছিল না। আমি তো বলবো ভালোই হয়েছে। ট্যুরিস্টের ফুল প্যাকেজে এসে যে এরকম ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়, এটা কিন্তু অনেক। রুমটা কিন্তু সত্যি খুব দারুণ, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর তারপরে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখন পর্যন্ত আমাদের ওখানে ব্রেকফাস্ট রেডি হয়নি, তাই আমরা সমুদ্রের পাড়ে এসে একটু চা খাওয়া যাক। তো দেখো সমস্ত বাচ্চা কাচ্চা সবাই কিন্তু নেমে গেছে। আর সমুদ্রের জল কিন্তু আজকে গোটা দিনটাই এরকমই হালকা পাতলা ছিল, খুব বেশি জল ছিল না। স্নানটা আমরা খুব সুন্দর করতে পেরেছি। বাচ্চা আমার তো 2 মেয়েই খুব আনন্দ করেছে, খুব ঝাঁপিয়েছে জলে, তাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, ঢেউয়ের কম হওয়ার সাথে সাথে কিন্তু হাওয়াটাও কম ছিল। হাওয়াটা একটু বেশি হলে ভালোই হতো। ছোটোটা তো ভীষণ এক্সাইটেড হয়েছিল যে ও যাবে বলে। তারপর আমি ওকে বললাম যে চল ঠিক আছে, আমি তোকে ধরছি, ধরে নিয়ে যাই। এই কস্তাকস্তি করতে গিয়ে আমার এই যে নাইট স্যুটটা রয়েছে, এই নাইট স্যুটটা পরেই তো আমি রাত্রে জার্নি করি। তো আমার এটা পরতে ভীষণ কমফোর্টেবল লাগে। এটার পকেটটাও ছিঁড়ে ফেললো। যেহেতু বাচ্চাগুলোকে বাদ দিয়ে আমরা বড়রা 7 জন রয়েছি, তো এখানে 7টা চা বানানো হলো, তার মধ্যে 4টেই গেছে লেবু চা, আর আমরা মা ভাই আমরা দুধ চা খেয়েছি। খেয়ে সোজা চলে আসলাম ওপরে। আমাদের 4তলাতেই হয়েছে খাওয়ার এবার রান্নার ব্যবস্থা। তো এখানে একদম প্রথম ব্যাচেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম সবাই একসাথেই, কারণ তারপরে আমরা যাবো স্নান করতে, সেই জন্য। আর আজকের আমাদের সকালের ফার্স্ট মেনুতেই কিন্তু ছিল লুচি, ছোলার ডাল, আর সাথে মিষ্টি। বাস যেমন ছেড়েছিল তখন জলের বোতল, কেক তো দিয়েছিল, সেটা আমি ভিডিওতে শেয়ার করিনি, আমার শেয়ার করা হয়ে ওঠেনি। এখন দেখো আমার সাথে দেখা করতে এসেছিলো আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে, দাদা, বৌদি, দাদার ছেলে, আর আমার দিদির আরেকটা ছেলে। তো সবাই মিলে এসেছিলো। ক্যামেরাটার কী হয়েছিল কী জানি, এরকমভাবে ভিডিওটা হয়েছে, বুঝতেও পারিনি যে কেমন ক্যাপচার হচ্ছিলো, কী হচ্ছিলো। কিন্তু যেটুকুনি হয়েছে সেটুকুনি জাস্ট মোমেন্টটাকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। মিডিলে ঘটে যাওয়া কিছুটা ঘটনা, কিন্তু ক্যামেরাটার কোয়ালিটিটা এরকম হয়ে গেল কেন হঠাৎ করে। আমি সত্যিই ভাবতে যখন আমি এডিট করতে বসি, তখন দেখছি যে এই ফুটেজটা ঠিক এই রকম ব্ল্যাক এসেছে, যেমন যখন সিসিটিভি ক্যামেরাতে উঠে থাকলে যেমন হয়, ঠিক তেমনটাই। তারপর ওরা বেরিয়ে গেল, আর অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কিন্তু স্নান করতে। আমরা স্নান করতে যাবো আজকে কিন্তু সি বিচে। তো আমি রেগুলার মানে প্রত্যেক বছর আসলে যেইটা পরে স্নান করি সেটাই পরে নিয়েছি। সুরজিৎ এখানে রেডি হয়ে গেছে, দুষ্টুকে একটা
কিন্তু এই জাম্প স্যুট পরিয়ে দিয়েছি যাতে ওর কমফোর্টেবলি লাফিয়ে ঝাঁপিয়ে স্নানটা করতে পারে। আর মিষ্টুকেও একটা ড্রেস পরিয়ে দিয়েছি গেঞ্জি টেঞ্জি দিয়ে। এখন আমরা গাড়ি করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। মোবাইল নিয়ে নিয়েছি, মোবাইলটা হলো গিয়ে ওয়াটারপ্রুফ যে ব্যাগগুলো হয় সেইগুলো ব্যাগের ভেতর ফোনটা ঢুকিয়ে দিয়েছি যাতে টাকা পয়সা না নিতে লাগে, কিন্তু মোবাইলটা থাকলে ছবি ভিডিও সবই করতে পারবো, এমনকি অনলাইনে গাড়ি ভাড়াগুলো দিতে পারবো। সমুদ্রের জল দেখতেই পাচ্ছ কতটা হালকা পাতলা রয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর মিষ্টু কিন্তু এই ড্রেসটাকে পরেছি যাতে ও ভীষণ আনন্দ করতে পারে। আমার বড়টার থেকে ছোটোটা কিন্তু জল ভীষণ ভালোবাসে, ভীষণই। বড়টা যখন প্রথমবার পুরীতে গেছিলো, পুরীতে গিয়ে কিন্তু ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো, কিন্তু খুব একটা আনন্দ করে উঠতে পেরেছিল না। হালে হালে যত বড় হয়েছে তখন কি বুঝতে পেরেছে, কিন্তু ছোটোটা এখন থেকেই দেখতে পাচ্ছ কতই। আর প্রত্যেক বছর দুষ্টু যখনই আসে তখন এই খেলনাটা নিয়ে আসে আর ওইটা দিয়ে কিন্তু খেলে। এবার তো ওর সঙ্গী পেয়ে গেছে, আমার জায়ের মেয়ে ছিল, তো ওরা খেলো টেলো। আর আমাদের বৃষ্টিও পড়ছিল, বৃষ্টির মধ্যে স্নান করলাম এবছর, প্রচণ্ড আনন্দ লাগছিলো, হেভি 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 মজা করেছি। স্নান টান করে এখন যাচ্ছি অটো করে আমাদের রুমের উদ্দেশ্যে। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমাদের কিন্তু খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু খাওয়ার টেবিলে। তো খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে, আর আমরাও কিন্তু ফার্স্টের দিকেই এসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আমাদের মেনুতে কী কী ছিল সেটাও তোমার সাথে অ্যাকচুয়ালি শেয়ার করে দিই। মেনুতে ছিল ভাত, ভেজ, ডাল, পটল চিংড়ি, তার সাথে কিন্তু সর্ষে ইলিশ। আর ইলিশ মাছের সাইজটা কিন্তু ভীষণ বড় ছিল আর নরম ছিল, আর রান্নাগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সাথে ছিল চাটনি, পাঁপড়। এই খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়ে উঠে মা করলো চা, নিমকি, বিস্কুট এগুলো খাওয়া দাওয়া করে টোরে নিয়ে দুষ্টুকে চকোস খাইয়ে, মিষ্টুকে দুধ খাইয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। আমাদেরকে কিন্তু নিতে চলে এসেছে, মানে ডাকতে চলে এসেছে আমার জায়ের মেয়ে। তো আমাদের রেডি হতে একটু টাইম লেগে গেছিলো বলে আমার যা, ভাসুর, ছেলে নিয়ে ওরা আগেই সমুদ্রের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর ওর মেয়েকে নিয়ে আমরা, কাকিমা, আমার ভাই, আমার 2 মেয়ে, বর সব একসাথে গেছি। নতুন জুতোটা আমি নিয়ে এসেছি আজকে আমি এখানে পরবো বলে ইভিনিং টাইমে। আর এমনি স্লিপার্সটা সেটা আমি দিনের বেলা সমুদ্রে পরবো বলে, কিন্তু এখানে এসে একটু হাঁটাতেই জুতোটা ছিঁড়ে গেল। আবার একটা মুচি খুঁজে জুতোটাকে ঠিক করানো হলো। এখন আমরা সমুদ্রের আশেপাশে সাইডে ঘুরছি। মারা আগে গিয়ে একটা জায়গায় ওরা বসে পড়েছিল যে তোমার জুতোটা সেলাই করতে গেছিলাম, ছিঁড়ে গেছিলো বলে। ভাগ্যিস একটা মুচি আর ধারে কাছের মধ্যে পেয়ে গেছিলাম, জুতোটা সেলাই করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো এই জায়গাটা এখন ঘুরছি, কী কী দেখছি। আর প্রচুর লোকের সমাবেশ হয়েছে, যেহেতু কিছুদিন পরে 28শে জুলাই আসে। 28শে জুলাই আসলে তো আরও একটা বিশাল স্পেশাল দিন, সেখানে তো প্রচুর দীঘাতে ভিড় হয়ে যায়, কারণ রানাঘাটের প্রত্যেকটা মানুষ কিন্তু 28শে জুলাইতে দীঘাতে উপস্থিত থাকে। এটা একটা অনেক বছর ধরে কিন্তু হয়ে আসছে। তো এতটাও গ্যাঞ্জাম, এতটাও ভিড় আমার খুব একটা ভালো লাগে না, একটু হালকা পাতলা থাকলেই মানে বেশি ভালো লাগে। যাই হোক, আজকে 26 তারিখ, খুব একটা সমস্যা কিন্তু হয়নি। দেখা যাক 27, 28 কেমন যায় দিনগুলো, কতটা ভিড় থাকে, কি করতে পারি আর কি না করতে পারি। এখানে এসে দোকানপাট এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি কিন্তু দেখতে পেয়ে গেছি ওরা কোথায় আছে। তো ওদেরকে ওখানেই বসিয়ে রেখে আমি আসলাম সমুদ্রে একটু সন্ধেবেলায় পায়ে জলটা লাগানোর জন্য। তো সমুদ্রের অবস্থা ঠিক একই রকম, ঢেউ একদমই নেই, হালকা পাতলা ঢেউ, তার সাথে হাওয়া তো একদমই নেই। তবে হ্যাঁ, হালকা বৃষ্টি মাঝে মাঝে নেমে আসছিলো বলে ওয়েদারটা ঠান্ডা ছিল, গরমটা একদমই ছিল না। অন্ধকারের মধ্যে নিজের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফেস তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিলাম। পেছনে রয়েছে সাদা কালো জল। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তোমার সাথে একটু মজা করলাম। আমার শাশুড়ি বলেছিল যে ওনার জন্য শাঁখা আনতে, তো বাছাই কাছাই করে শাঁখা নিয়ে যাচ্ছি। এখানকার শাঁখা খুব একটা ভালো হয়, আবার ভালো হয় না, কিন্তু নিয়ে নিলাম। উনি যখন বলেছে ওনার একটা চাই, তো দেখো সুরজিৎ হোটেল থেকে চা খেয়ে এসেও এখানে এসে আবার একটা লেমন টি নিয়ে নিল। মিষ্টু বায়না করাতে মিষ্টুর জন্য এই একটা খেলনা কিনে দেওয়া হলো। আর এখানে আমি কিন্তু দীঘা ঘুরতে এসে একটু কেনাকাটা করছি আর গিফট প্যাক করছি যে কাদের কী নেওয়া যায়। এখানে পপকর্ন, পাঁপড় ভাজা নিয়ে বসেছি, আর সুরজিৎ আবার নিয়ে নিল একটা লেমন টি। চা যেন ওর খাওয়া শেষ হয় না। সমস্ত কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা ঠিক এই ওল্ড দীঘা বিচের সামনে যে হাই রোড, তার হাই রোডের পাশে যেই মাতারা মন্দিরটা রয়েছে, ঠিক মন্দিরের পাশ দিয়েই নিচে এসেই রুমের দরজা খুলে জিনিসপত্রগুলো রেখে উপরে এসে মিক্সড রাইস আর চিলি চিকেন খেয়ে নিলাম আজকের আমাদের ডিনারে। ওপরে এসে ফ্যান, এসি, টিভি সব একবারে অন করে লাইটটাকে নিভিয়ে এখন আমরা একটু ফোন দেখছি, টিভি দেখছি, সময় কাটাচ্ছি। এরপরে চোখে ঘুম আসলে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগবে অবশ্যই লাইক টু শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। দীঘার ফার্স্ট ডে তো এভাবেই কেটে গেল।
সেকেন্ডের সেকেন্ড ভিডিওটা নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট।